শফিকুল, সমাবেশ কখন শুরু হবে এবং একই সাথে এই সমাবেশকে ঘিরে তরুণ যেসব নেতাদের বা তরুণ যেসব এখানে দলের কর্মীরা রয়েছেন তাদের উজ্জীবিত করবার জন্যই বলা হচ্ছে এই সমাবেশ, তারা কিভাবে দেখছেন এই সমাবেশকে? তানিয়া যেমনটি বলছিলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এবং বিএনপি যেই এই যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল পুরো দেশকে 10টি সাংগঠনিক বিভাগে ভাগ করেছিল। আজকে বগুড়ায় যেটি হচ্ছে সেটি হচ্ছে রংপুর এবং রাজশাহী বিভাগে সাংগঠনিক বিভাগের যে সমাবেশ সেই সমাবেশ, এবং এখানে 16 জেলার নেতাকর্মীরা এই আজকের এই সমাবেশে অংশ নেবেন। এবং দুপুর থেকেই আসলে বেলা 12টার পর থেকেই যে বৃষ্টি আমরা দেখতে পেয়েছি তাতে কিছুটা ছন্দপতন হয়েছে। তবে আয়োজক যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে 3টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা এবং 3টার মধ্যেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সমাবেশস্থল। আমরা একটু যুবদলের সভাপতি রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না, তার সাথে একটু কথা বলতে চাই যে কি অবস্থা দেখছেন, আজকে সমাবেশ কেমন হবে, আশা প্রকাশ করছেন? আমরা কিছুটা বৈরী আবহাওয়া দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে যদি একটু বলতেন। বরাবরের মতো তো আমি আশা প্রকাশ করছি যে এখানে উপচে পড়া ভিড় এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর সমাবেশে আমরা এই সমাবেশ করতে পারবো। বৈরী আবহাওয়া সেটা তো আমাদের কারোরই কিছু করার নেই। তো এই আবহাওয়াকে মানুষ কিন্তু এই আবহাওয়ার মধ্যেই কিন্তু মানুষ আসছে। আমি রাস্তায় দেখেছি প্রচুর মানুষ ঢুকছে, রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, তারপর কিন্তু মানুষ ঢুকছে। আরেকটা প্রশ্ন করতে চাই যে আরো 2টি বিভাগে আপনারা সমাবেশ করলেন, তরুণদের কেমন সাড়া পাচ্ছেন? আসলে তাদের যে বার্তা আপনারা দিচ্ছেন তাদের থেকে কি ফিডব্যাক পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি এবং তারা উৎসাহিত যে বাংলাদেশকে গড়তে যেই ধরনের নেতৃত্ব দরকার সেটা বিএনপি পারবে ইনশাল্লাহ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সঠিক জায়গায় নিয়ে যেতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংবেদনশীল মানবিক রাজনীতি করছেন এবং সকলকে একত্রিত করেই বিশেষ করে তারুণ্যকে প্রাধান্য দিচ্ছেন। তারুণ্যকে নিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন উনি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তানিয়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, তিনি যেমনটি বলছিলেন যে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন তরুণ সমাজ এবং তাদেরকে কেন্দ্র করেই আসলে বিএনপি যেই সমাবেশগুলো করছে, তরুণদের ভাবনা, তরুণরা কিভাবে দেশকে বিনির্মাণ করতে চায় সেই মেসেজ তাদেরকে দেওয়ার জন্যই আসলে বিএনপির এই আয়োজন। তো আমরা রয়েছি বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা। তো আয়োজকরা আশা করছেন যে তার মধ্যেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হবে এই বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ। অবশ্যই বিএনপির যেহেতু সিনিয়র নেতারা এখানে অংশ নেবেন, তারা দিক নির্দেশনা দেবেন তরুণদের উদ্দেশ্যে। তখন আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে শফিকুল হক সর্বশেষ খবর জানানোর জন্য।